কি হয়েছে রানী? কাঁদছো কেন তুমি? মা কালী নিজে চন্দন পরে বুঝিয়ে দিয়েছে তিনিও রঘুবীরের মতো করে সাজতে পারেন, আর রঘুবীরও তো সিঁদুর পরলেন। কিন্তু আমি এই কথা কাকে বোঝাবো? কে বুঝবে আমার কথা? রানী, তুমি তৈরি হয়ে নাও। দেখো, আমি যে তোমার সব কথা বুঝতে পেরেছি তা নয়, কিন্তু এইটুকু অন্তত বুঝতে পেরেছি একটিবার তোমাকে কালীঘাটে নিয়ে যেতেই হবে। কালিকায় নমঃ। তারা বৎস রানী, রানী, কি হলো তোমার? রানী, ওম হিং ক্রিং কালিকায় নমঃ। দেখা দে মা, দেখা দে। এত করে ডাকছি তবু দেখা দিবি না কেন? কেন দেখা দিবি না? আর কত কত পরীক্ষা নিবি তুই? আরে এই তোকে বলছি, আজ যদি তুই দেখা না দিস তাহলে তোর চোখের সামনে এই তুচ্ছ দেহ আমি ত্যাগ করব। মা, একই ভয়ঙ্কর রূপ তো। লোল জিহ্বা, করাল বদনী। আমি আমি সহ্য করতে পারছি না মা, আমি সহ্য করতে পারছি না। আমার ভয় করছে মা, আমার ভয় করছে। তবে কি রূপে দেখতে চাস আমার? মারে, এই অধমকে যখন তুই এত দয়া করলি তখন তোর ওই শান্ত রূপ কুমারী রূপে দেখা দে মা। মায়ের সে রূপ আমি চোখ ভরে দেখি। না বৎস, তুই যা চাইছিস তাই হবে। আমি কি দেখলাম?
রায়চৌধুরী মশাই, এত প্রাতে আপনার আগমন? আসলে আপনি আসবেন বলে তো জানতাম না, তাই একটু দেরি হয়ে গেল, ক্ষমা করবেন। ক্ষমা তো আমাদেরই চাওয়া উচিত মারমশাই। আসলে এত প্রাতে যে আমাদের আসতে হবে সেটা আমরা ঠিক বুঝে উঠতে পারিনি, তাই সময় মতো সংবাদ দিতে পারিনি। কি ব্যাপার যদি একটু বলেন? কাল শুনলাম আপনার পুত্রবধূ নাকি কালীঘাট দর্শনের ইচ্ছা প্রকাশ করেছেন। কিছু কালীর সাধক নাকি আপনাদের বাড়িতে এসেও ছিলেন। আপনি ঠিকই শুনেছেন রায়চৌধুরী মশাই। আমি কিন্তু তাদের নির্দেশে এখানে এসেছি। আজ পুণ্যতিথি, কেউ যদি মাকে দর্শনের ইচ্ছা প্রকাশ করেন আমি নিশ্চয়ই সে ব্যবস্থা করে দেব। আগে আপনারা একটু বসুন। আচ্ছা, এনাকে তো আমি বোধহয় রাজচন্দ্রের ইয়ার বন্ধুদের মধ্যে দেখেছি। আগে আপনি ঠিকই দেখেছেন, আমি রাজচন্দ্রেরই বন্ধু। আমার নাম রাজীব লোচন রায়চৌধুরী। রাজীব আমার ভ্রাতুষ্পুত্র, আর ওর নাম রামলাল, ওই আমার সুপুত্র। আপনারা দাঁড়িয়ে রইলেন, বসুন, দয়া করে বসুন। বসো, তোমরাও বসো। বেশিক্ষণ কিন্তু অপেক্ষা করা যাবে না। সূর্য মাথার উপর উঠলে আপনার বৌমার কষ্ট হবে। আসলে জানেনই তো, এখনো ঠিক মন্দির নির্মাণ সম্পূর্ণ করে উঠতে পারিনি। সন্তোষ রায়চৌধুরী মশাইকে সব কথা খুলে বলো প্রীতরাম। গুরুদেবের আদেশ তো আমরা অমান্য করতে পারি না। আসলে রায়চৌধুরী মশাই, আমাদের গৃহে তো জনার্দন প্রতিষ্ঠিত। আমাদের গুরুদেব জানিয়েছেন যে আমাদের কালীঘাটে পুজো দেওয়াটা উচিত হবে না, তাই বুঝতেই পাচ্ছেন। আমাকে আমাকে ক্ষমা করবেন খুড়োমশাই। ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু রাজচন্দ্র এমন সিদ্ধান্ত মেনে নিল। সে তো রামমোহন রায় বেরাদার, পৌত্তলিকতায় বিশ্বাসী নয়। গৃহদেবতার পুজো হবে বলে শাক্ত পুজোয় যোগদান করবে না, এমন বিশ্বাস সে রাখতে পারলো? ছি রাজীব, এ কিরকম কথা? আসলে মা যখন যাকে টানবেন তখন তো সে যাবেই, তাকে ঘরে আটকে রাখা যাবে না। মায়ের কৃপায় আপনা আপনি পথ বেরিয়ে যাবে। ক্ষমা করবেন খুড়োমশাই, আপনারা বোধহয় আমাদের ভুল বুঝছেন। আমরা জোর করে মায়ের পুজো দেওয়ার কথা বলতে আসিনি। আমাকে ক্ষমা করবেন, আমার বোধহয় এভাবে কথাটা বলা উচিত হয়নি। আসলে সব দিকে শুনি কি না, শ্মশানের দেবী, গৃহীর পুজো করা নিষেধ। তবে আমার বিশ্বাস এমন একদিন আসবে যেদিন যেদিন গৃহীর ঘরে ঘরে কালীঘাটের মায়ের মহিমা প্রকাশ পাবে। যাই হোক জ্যাঠামশাই, আমার মনে হয় আমাদের আর এখানে সময় অপচয় করার কোনো অর্থই নেই, চলুন। আরে কোথায় যাচ্ছ বাবা? একটু বসো। রায়চৌধুরী মশাই প্রথমবার আমার গৃহে এলেন, একটু আতিথেয়তার করার সুযোগটা দাও। এই কে আছিস? অন্যরা খবর পাঠা, আর চন্দ্রকে বল এখানে আসতে। ঠাকুরপো, ঠাকুরপো তোমায় একবার বৈঠকখানায় যেতে বলছে। জানি না বাপু সকাল সকাল কারা। কি ঠাকুরপো, ঠাকুরপো, বউ সকাল সকাল সব গেল কোথায়? দিদি সূর্য, তুই জানিস বউ কোথায়? ঘরও ফাঁকা দেখছি, আবার খুকিকেও দেখলাম সুবলার কোলে। ও দিদি,
বড়টা তো দিদিকে নিয়ে সেই রাতে বেরিয়েছে গো। কি? কোথায় বেরিয়েছে? তুই জানলি কি করে? দিদি তো যাবার আগে আমাকে সব কথা বলে গেছে। তিনি তো মহাল দর্শনে গেছেন, তাই আমি রোজ রাতে দোরকানা খুলেই শুই। হঠাৎ দেখি দিদি এসেছে। দিদি তো আমাকে বলে গেল বড়টা ওর নাকি দিদিকে নিয়ে কালীঘাট যাচ্ছে উঠে। কি বলছিস তুই? সর্বনাশ! এই কথা যদি একবার দিদমা জানতে পারে। কি জানতে পারবে দিম্মা? কি হলো বলো? বউ বউ অনেকক্ষণ ধরে কল ঘরে ঢুকেছে, তাই তাড়া দিচ্ছিলাম। ছোট যাকে মিছে কথা কওয়া শেখাচ্ছ বড় নাথ বউ? হ্যাঁ, ছোটনাথ বউ কল ঘরে গেছে, আমাকে বোঝাচ্ছ তুমি? সত্যি কথা বলো দেখি তোমরা, ছোটনাথ বউ কোথায় গেছে? জানি না দিদিমা, দিদি তো বললো যে ওই। তোমার শাওরি যদি জানতে পারে তোমাকে কিন্তু কেটে রেখে দেবে সরজু। চন্দরের মায়ের মন নরম মন, তোমার শাওরি কিন্তু অত নরম মনের মানুষ নয়, তাই আজ ওই শাওরির হাতে মার খাওয়ার ইচ্ছে হয়েছে বুঝি? হ্যাঁ, এখনো বলছি সত্যি কথা বলো, ছোটনাথ বউ কোথায় গেছে? কি হলো তোমরা বলবে কি না? কালীঘাট। কালীঘাট? আমি জানতাম আমি ও মেয়ের যা জেদ চন্দরকে সে নিয়ে যেতে বাধ্য করবে। বড় গিন্নি, যুগি, দেখ দেখ দেখ, আমি যেটা ভয় পেয়েছিলাম সেইটাই ঘটেছে। এবারে বউদের ঠিক মতো শাসন করতে না পারলে এই সংসার ভেসে যাবে, একে আর সামলানো যাবে না, এই আমি বলে দিচ্ছি। এখন তো এবারে সকলেই কতখানি জানতে পেরে যাবে গো। আমি কি দোষ করেছি বলো দেখি? শাওরি মা যদি একবারটি জানতে পারেন আমি বড়টা ওরা দিদির কালীঘাটে যাবার কথাখানা লুকিয়ে রেখেছি, তাহলে তো আমার পিঠের চাল উঠিয়ে দেবেন গো। কাঁদিস নে সরজু, কাঁদিস নে। কি করতুম বল? একবার ভেবে দেখ, বউ বাড়ি ফিরলে কি ঘটতে চলেছে। জানি না ওই দুটিতে কোথায় ঘুরছে। রানী, সেই সাধু বাবাকে তো কোথাও দেখতে পাচ্ছি না। কোন পথে যাব বলো তো? আমায় একজোড়া শাঁখা দাও, শাঁখারি দাদা। আমার স্বামীকে যে আমি গাছতলে শুয়ে এসেছি, একটু তাড়াতাড়ি করো না, তিনার শরীর ভালো নয় যে। তোমরা এখানেই অপেক্ষা করো, বৌরানীকে দেখে রেখো। আমি একটু এগিয়ে দেখি সাধু বাবাকে পাই কিনা। সেদিন তো তার নামও জিজ্ঞেস করা হলো না। রানী, তুমি এখানে থাকো, আমি এক্ষুনি আসছি। চিন্তা কেন করছো গো মা?
কালীঘাটের শাখার জোরই আলাদা। এখানের শাখার মাহাত্ম্য জানো তো? স্বয়ং মা কালী এখানে ভবানী দাস ঠাকুরের হাতে শাখা পড়েছিলেন। ভবানী দাস ঠাকুর কে জানো? কালীঘাটের মন্দিরের প্রথম গৃহী পুরোহিত মশাই। এই শাখা অক্ষয়, এই শাখা অক্ষয়। বাবা, আপনি কি করেছিলেন? মা কালী এই ধানে শাখা পড়েছিলেন? মা জননী, আপনি কোত্থেকে এসেছেন? উনি হচ্ছেন মার বাড়ির বৌরানীমা। কি সৌভাগ্য মা জননী, কি সৌভাগ্য আমার। বাবা, আপনি গল্পখানা বলুন না, মা কি করে এই ধানে শাখা পড়েছিলেন? যখন ভবানী দাস ঠাকুর পেত্থক দেশ থেকে এলেন তখন তিনি শাখা বেচতেন গো মা। তারপর তিনি ভাবলেন পেট চালাবেন কি করে। ওই যে ওই জলের ধারে ওইখানে বসে ভাবছিলেন। হে গোবিন্দ, বাবার খোঁজে তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি, পেট চালাবার জন্য শাখা বেচি। আজ একজোড়া শাখাও বিক্রি হলো না। এ কালীক্ষেত্র এমনিই জনশূন্য, এখন এখানে শাখা কিনবেই বা কে? শাখারি শাখারি শাখা পরিয়ে দাও না গো আমাকে। কে তুমি বাছা? কোন ঘরের মেয়ে? কোথা থেকে এসেছো? আমি এসেছি অনেক দূর থেকে শাখা পরবো বলে। কার সঙ্গে এসেছো মা? শাখার দাম কে দেবে? তুমি আগে পড়াও দেখি। মন্দিরে আমার বাবা আছে, ওখান থেকে করিয়ে এনে দেবো খুনি, কেমন? আচ্ছা আচ্ছা, বসো মা, দেখি দেখি। দাঁড়াও। এবার কড়িটা নিয়ে এসো। দাঁড়াও বাপু, আমি আগে একটা ডুব দিয়ে নিই, তারপর তোমার করিয়ে এনে দেবো, কেমন? আরে 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 ও মেয়ে, আগে কড়িটা দিয়ে যাও না বাছা, পরে না হয় ডুব দেবে। আমি আর সবুর করতে পারছি না বাপু, আমার দেরি হলে তুমি মন্দিরে যেও। বাবা, আপনি নাম? জয় মা। মা, এখানে দাঁড়িয়ে কি দেখছিলে মা? এ অতি পবিত্র স্থান। ভবানী দাস ঠাকুর, যিনি মায়ের প্রথম গৃহী পূজারী ছিলেন, তিনি মা কালীর দর্শন পেয়েছিলেন এইখানে। মা যে শাখা পড়ে জলে ডুব দিয়েছিলেন, ভবানী ঠাকুর বুঝলেন কি করে যে উনি মাকে শাখা পড়িয়েছিলেন? তুমি এত কথা জানলে কি করে মা? আমি যে দেখলাম ওইখানে। দেখলে? দর্শন হলো তোমার? মা গো মা, এ তোর কি লীলা মা গো মা? দর্শন? দর্শন মানে? দাসমশাই, আপনার স্ত্রীর আধার অতি উচ্চ মানের। তিনি পুণ্যাত্মা। রানী, ওকে ডাকুন, ও জলের দিকে যাচ্ছে কেন? ভয় পাবেন না, আমি দেখছি গিয়ে। মা, মা জননী, ফিরে চলো মা।
আমি তোমাকে শোনাচ্ছি ভবানী ঠাকুরের গল্প। ভবানী ঠাকুর বসে থাকলেন, কিন্তু মেয়েটি উঠলই না জল থেকে। অতএব ভবানী ঠাকুর মন্দিরে গেলেন।